হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে ডেট 23শে নভেম্বর। আজকে আমি যাচ্ছি ছোটদির বাড়ি। এখন বাজে হচ্ছে 11টা বাজতে 5 মিনিট বাকি। এদিকে ছোট মামা এসছে আর মা ওইদিকে বসে আছে। ছোট মামা একটু হাই হ্যালো করো। হাই। তো চলো বেরোনো যাক। আমার যাওয়ার কথা ছিল 10:55 ট্রেনে, কিন্তু ট্রেনটা অলরেডি বেরিয়ে গেছে। এখন আমি যাবো বাসে। তো চলো লেটটা করে বেরোই। দিদির বাড়িতে যাচ্ছি, তার একটা রিজন আছে, রিজনটা আমি পরে বলছি। তো প্রথমেই নিয়ে নিলাম আমার দিদির মেয়েদের এবং ওর জায়ের মেয়ের জন্য চকলেট। তারপর বাস ধরে সোজা চলে এলাম আমি সিটি বাস স্ট্যান্ডে। এখান থেকে এসবিএসটিসি বাস ধরে যাব আমি এখন কালীপাহাড়ি। আর কালীপাহাড়ি থেকে জিজু আসবে আমাকে রিসিভ করতে। আমার ঠিক অপোজিট সিটেই এনারা বসছিলেন। আমি জানি না জার্নির মধ্যে এত ঘুম কি করে আসে যে একটা বাচ্চা কোল থেকেই পড়ে যাচ্ছে, কিন্তু ওনাদের হুঁশ কিচ্ছু নেই। তো আমি লাস্টে ওনাদের ওঠাতে বাধ্য হলাম। বাট এই বাচ্চাটাকে আমার এত সুইট লেগেছে। ও যে পড়ে গেছিলো ও কিন্তু একটুও কাঁদেনি। ও নিশ্চিন্ত এরকমভাবেই শুয়ে আছে। এখনও যে ওর মা ঘুমাচ্ছে, ও কিন্তু চুপচাপ ওইরকমভাবে বাইরের দৃশ্য দেখছে। যাই হোক, বেবিটাকে দেখতে দেখতে আমি পৌঁছে গেছি কালীপাহাড়ি। জিজুও চলে এসছে আমাকে রিসিভ করতে। জিজুকে আমি বললাম যে আমার কিছু অরিজিনাল ফুল লাগবে, কারণ আমার বিয়ে বাড়ি আছে, সন্ধেবেলাতে আমি ওখান থেকে বিয়ে বাড়ি যাবো। তো যাই হোক, আমি এখন যাচ্ছি আসানসোল মার্কেটে। রজনীগন্ধা ফুলের স্টিকটা তো নিয়ে নিয়েছি। গোলাপটা ঠিক এই দোকানে পছন্দ হলো না, ওটা অন্য একটা দোকানে গিয়ে আবার দেখবো। জিজু এখন গেছে ফলের দোকানে ফল নিতে। আমি যে কি কষ্টে পেমেন্ট করেছি সেটা আমিই জানি। জিজু কোনো মতেই আমাকে পেমেন্ট করতে দিচ্ছিল না, বলছে আমি করব। তো আমি তো জানি আমি এটা কি কারণে কিনছি। জিজুকে বলেছি আমার বিয়ে বাড়ি আছে, যার জন্য আমি এটা নিচ্ছি। আর ওটা আমি কিনবো না, ওটা বাহানা করে আমি জিজুকে দিয়েই কেনা করাবো। এইটাই ওইটা। তুমি আমাকে মা মিষ্টিও লুকাচ্ছিলি রে? আমাকে পিহু বললো যে স্কুল গেছে। আমি এত মিষ্টি খাই না। মিষ্টি সত্যি সত্যি আমি একটা তুলবো। আজকে পিহু আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে, ওর জন্য ওর ভাগ থেকে টাকাগুলো বের করছে। পিহু কত টাকা আছে? 110 টাকা। কতজনকে নিয়ে যাবে মা? কাকে কাকে? আমি যখন ঢুকলাম ঘরে তখন পিহু দেখলাম দরজার পিছনে দাঁড়িয়ে, মানে লুকিয়ে আছে। মিষ্টি ওকে শিখিয়ে দিয়েছে যে কি বলবে, স্কুল গেছে মিষ্টি। ও ঢুকিয়েছিল কার বাড়িতে? দাদুর। ও দাদুর ঢুকিয়েছিল। চোর দিয়ে আমার ভেতর ঢুকে দেখলাম ও রুমে লুকিয়ে আছে। শুধু লুকোচুরি খেলা চলছিল কিছুক্ষণ। কি হচ্ছে আজকে? কি আজকে হচ্ছে মা বাবার অ্যানিভার্সারি। কেক আনবো না, কিন্তু অনেক কিছু করব। কি করবি পিহু? লেস কুরকুরে। আমি একটা কথা বলবো, হ্যাঁ আমি কিন্তু ওই জন্যই এসেছি, কিন্তু তোমার মাকে জানিও না। ঠিক আছে ঠিক আছে সোনা, ঠিক আছে। আমি ওই জন্যই এসেছি। আজকে 23 নভেম্বর। বলছি যে কাউকে আজকে এখন আমার এই রিজনেই মেন আশা যে আজকে হচ্ছে আমার ছোটদির আর আমার জিজুর ম্যারেজ অ্যানিভার্সারি। ওদের বিয়ের ছবিগুলো আমার পেছনেই আছে, আমি দেখাচ্ছি। আমার বড় মা কিছু বলবে তোমাদেরকে। কি বলতে চাও বলো? গাইস জানো, আমার মা বাবা আমার নিজের মা বাবা, অথচ আমাকে ওনাদের বিয়েতে নিমন্ত্রণই করেনি। করেনি তুমি নিমন্ত্রণ? না। এ মা, আর পিহুর নেমন্তন্ন ছিল? পিহুকেও নেমন্তন্ন করেনি ওর বাবার বিয়েতে, আর মিষ্টিকেও করেনি। আমার কিন্তু নেমন্তন্ন ছিল, তোদেরকে করেনি। কি করবি? मैं क्या करूं? मैं क्या मर जाऊं? मेरी कोई फीलिंग नहीं है। साल्टा कुत्ता टॉम। क्या करूं? मर जा। मेरी कोई फीलिंग नहीं है। साल्टा कुत्ता टॉम और साल्टा कुत्ता कुत्ता। এখন বাজে হচ্ছে অলরেডি 2:10। তো চলো লেট না করে খাওয়া দাওয়াটা করে আসি।
লাউ পোস্ত, হচ্ছে মূলো শাক ভাজা, পনকা শাক, বেগুন, আলু, মূলো, গাজর দিয়ে একটা তরকারি, লাউ পোস্ত, ডাল, ডিমের ঝোল। কোথায় 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 দুবাই আমার একটা দাও বলছি আমার ব্যাপারটা সিরিয়াসলি হ্যাপি অ্যানিভার্সারি এটা ছোটকে দাও বলবে কি কি বলবে এটা বলবে হ্যাপি অ্যানিভার্সারি বলো শুভ বিবাহ বার্ষিক আর আই লাভ ইউ টা বলো আই লাভ ইউ ট্রেনিং দিলাম ট্রেনিং হ্যাঁ শুকনো মুখে তো করতে শালিকে দিদি যাবে তো ফিরে এলাম অনেকক্ষণ পর। সবাইকে শুভ সন্ধ্যা। এখন বাজে হচ্ছে 6:20। আমি বুঞ্জিদেরকে নিয়ে একটু বেরোচ্ছি। এটা হচ্ছে মিষ্টি আর এটা হচ্ছে পিহু, দুজনকে নিয়ে যাব একটু কালী মন্দির। তো চলো বেরোনো যাক। তো এটাই হলো কালী মন্দির, যে কালী মন্দিরের কথা আমি তোমাদের বলছিলাম। আজ থেকে 2012 সালে যখন আমি এখানে এসেছিলাম, তারপরেও অনেকবার এসেছি, বাট ছোটদির বিয়ে হয়েছিল 2012 সালে, মানে প্রথম আমার এখানে আসা 2012 সালে। তখন মন্দিরটা এরকম ছিলই না, তখন একটা ছোট্ট মাটির মন্দিরের মতো ছিল। এখন যেটা রিপেয়ার করে খুব সুন্দর একটা মানে গঠন দিয়েছে মন্দিরটা, খুব ভালো লাগে দেখতে। তো ওই জন্য যতবারই আসি একবার করে সন্ধ্যাবেলা এখানে আমি ঘুরতে আসি। পাশে রয়েছে শিব মন্দির। বলে তো হাঁটতে হাঁটতে তিনজনে চলে এসেছি আমি এখন মোড়টা ছোটদির বাড়ি থেকে হেঁটে হচ্ছে 2 থেকে 3 মিনিট, একদমই সামনে। এখানেই আমার জিজুর শপ রয়েছে। ও জিজু, মায়ের নাম দিয়ে দুর্গা তুমি দোকান খুলেছো যে? মা দুর্গা? হ্যাঁ। তো জিজু ফুচকা খায় না, আমরা তিনজন মিলেই যাচ্ছি খেতে। এদিকে রয়েছেন বড় রানী, এদিকে রয়েছে কে? আর তোমার কটা বেটা? আর ওই যে দূরে দেখা যাচ্ছে, ওখানে রয়েছে জিজুর সিমেন্টের দোকানের গোডাউন গুলো। ফুচকা খাওয়া হলো, এখনো এদের কিছু খেতে ইচ্ছে করছে। খায় না কিছু, একটুখানি করে ফেলে রেখে দেয়, কিন্তু নিয়ে যায়। কি খাবি? চিকেন পকোড়া। চলো তাই খাওয়া যাক। বাসে করে যদি আমি আসতাম আসানসোল থেকে, আমাদেরকে ঠিক এই রাস্তাটায় নামাতো, যেখানে এদিকে চারিদিকে হচ্ছে কুলিয়ারির কোয়ার্টার, মানে যেটা ইসিএল এর কোয়ার্টার। এগুলো হচ্ছে ইসিএল এর কোয়ার্টার। দুজনকেই বলছি ঘরে যাওয়ার পর আমার পা টিপে দেবে, এত দূর হাঁটাচ্ছ, ঠিক আছে? তো নিয়ে এসছে চকলেট। কার কার? আমার ফিরোজ। यार কি মেরো না, আমার শুধু হাইট লম্বা হয়েছে, চকলেট আমারও একটা চাই। গাইস দেখো, এই যে তো না খেতে তাহলে আমি 3টে বেটা, মানে 1.5টা খেতে। জিজু আমাকে সন্ধ্যাবেলা বলেইছিল যে চলো আমার সাথে, তাহলে তুমি আমার সাথেই থাকবে কিছুক্ষণ, দিয়ে আবার চলে আসবে আমার সাথে।
তো তখন আমি বেরোলাম না, বললাম না ঘুমাই একটুখানি। সন্ধ্যেবেলা বেরোলাম, দিয়ে এখন জিজু বলছে থাক, অনেক কষ্ট করে হেঁটে হেঁটে এসছে, আর হাঁটতে হবে না, আমার সাথে বাইকে চলে যাবে। তো বসে আছি, জিজু আসুক আবার ছেড়ে দিয়ে আসবে আমাদেরকে। বাই দেবে, ভাগ্য করে আমি জিজুদের পেয়েছি। আমাদের নামাতে যাওয়ার জন্য জিজু দোকানই বন্ধ করে দিল। তো অ্যাজ পার ছোটদের বাড়ির নিয়ম, ওদের বাড়িতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায়, তাড়াতাড়ি সবাই শুয়ে যায়। এখন বাজে হচ্ছে 8:10-15। তো এখন গিয়ে আমরা রাতের ডিনারটা সেরে নেব। তো চলো, ছোটদি অলরেডি 2 থেকে 3 বার ডেকেছে, জিজু এসে আমাকে 3 বার ডেকে গেছে। তো আর লেট করবো না, এখনো মনে হয় শুনতে পাচ্ছ তোমরা হাই হাই করে ডাকছেও। তো চলো যাওয়া যাক। ছোটদির যখন বিয়ে হয়েছিল তখন ও এসে ফার্স্ট এই রুমটাতেই উঠেছিল। রুমটা ভালো বড়, আর বোঝা যাচ্ছে না হয়তো। আর এই দিকটা দিয়ে হচ্ছে একটা ব্যালকনি আছে। ওর বাড়িটা কোনো একদিন দেখাতে গেলে আমাকে একটা লম্বা ব্লগ করতে হবে, কারণ ওর বাড়ি বিশাল বড়। মানে আমার দিদির শ্বশুর এত দূর অব্দি ভাবতো যে আমার দিদির মেয়েদের বা আমার দিদির জায়ের মেয়েদের জন্য রুম বানিয়ে রেখেছে। এখন যেহেতু ছোটদি ওপরে শিফট হয়ে গেছে, তাই রুমটাতে এখন আর কিছু নেই। একটা হয়তো এমনি ছোট্ট খাট পেতে রেখেছে, ছোটদির খাট টাট সব ওপরে, খাট, আলমারি, ড্রেসিং টেবিল, শোকেস যা কিছু আছে সব ওপরে শিফট করে নিয়েছে। আজকে রাতে স্পেশাল ডিনার হচ্ছে পোলাও, চিকেন কষা, মিষ্টি, এখানে স্যালাড, ও সাথে আরো মিষ্টি নিয়ে বসেছে। হ্যাঁ রে, কটা থেকে রান্না করতে বসছিলি? 5টা। রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। হ্যাপি অ্যানিভার্সারি টু both of you. থ্যাংক ইউ। আর দিদি যাও, যেটা নিয়ে এসছো। এটা ছোটদি দিচ্ছে জিজুকে, আর এটা জিজু দিচ্ছে ছোটদিকে, কিন্তু কিনেছে দুটোই জিজু। নে পড়া। সো সুইট। Happy anniversary to you. হাততালি হাততালি হাততালি, ক্ল্যাপিং। ও মাই গড, দারুন দারুন। কেমন লাগলো বল? দারুণ। সর্দির বিবাহবার্ষিকীর দিনটা এভাবেই পার করে দিলাম। তো গুড নাইট, আবার ফিরে আসছি কাল সকালে। এখনকার মতো টাটা, বাই বাই।